نحتاج المال كي نزداد جمالا جوهرنا هنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. এখন আলোচনা পেশ করছেন ঢাকার ঐতিহ্যবাহী মিরপুর 10 ফকিরবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব, মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বালক কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক এবং ইসলামী ভাষ্যকার, বাংলাদেশ বেতার, চ্যানেল আই, বাংলা ভিশন, মোহনা টিভি, জিটিভি, চ্যানেল 24, এশিয়ান টিভি, বিজয় টিভি ও বাংলাদেশ টেলিভিশন ঢাকা, কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক বাংলাদেশ যুব হিজবুল্লাহ, পরিচালক চরদুয়ানি করিমাবাদ দিনিয়া কমপ্লেক্স, পাথরঘাটা, বরগুনা এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, দেশ বিদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ মাওলানা মুফতি কুদরতুল্লাহ মাজহারি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন। الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে জবান খুলে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. মানুষ কোথায় ছিলে, কোথায় আসলে, কোথায় যাইবা চলিয়া, এই দুনিয়ার মায়ায় পড়ে যাইও না তা ভুলিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا
محمد وعلى آل سيدنا এই দুনিয়ার সবই থাকবে আমরা একদিন থাকব না সবাই মোদের ভুলে যাবে নবীজি আপনি ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিলেন সেজন্য আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করি আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আমরা বড়ই ভাগ্যবান যে আজান হওয়ার সাথে সাথে আমরা আল্লাহ পাকের ঘর মসজিদে আসতে পেরেছি এটা আল্লাহ পাকের মঞ্জুরি আল্লাহ পাক যাদেরকে কবুল করেন তাদেরকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক আল্লাহ দান করবেন আমিন আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে ইসালে সওয়াব ইসালে সওয়াব আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ইসাল শব্দ অর্থ হলো পৌঁছানো সওয়াব শব্দ অর্থ নেকি নেকি পৌঁছানো কার নেকি দরকার কোথায় পৌঁছাবে কি কাজ করলে নেকি হয় যখন কোনো মানুষ এই দুনিয়া ছেড়ে ওই কবর দেশে চলে যায় সঙ্গে সঙ্গে তার সব আমলগুলো বন্ধ হয়ে যায় তবে তার তিনটা আমল বাকি থাকে মুসলিম শরীফের হাদিসে আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইযা মাতাল ইনসান ইনকাতা আমালু ইল্লা মিন সালাসাতিন আও সাদকাতিন জারিয়াতিন আও ইলমি ইয়ানতাফাহু বিহি আও ওয়ালাদিন সালিহ আল্লাহর হাবিব ইরশাদ করেন ইযা মাতাল ইনসান যখন কোন মানুষ দুনিয়া ছেড়ে ওই অন্ধকার কবর দেশে চলে যায় অর্থাৎ ইন্তেকাল করেন সঙ্গে সঙ্গে তার সব আমল বন্ধ হয়ে যায় তবে তিনটা আমল বাকি থাকে এক হলো সাদগায়ে জারিয়া সাদগায়ে জারিয়া দ্বারা বোঝানো হয় মসজিদ মাদ্রাসা এতিমখানা জনকল্যাণমূলক যত কাজ আছে এগুলো হলো সাদগায়ে জারিয়া আপনি আমি যদি এই সমস্ত কাজের কিছু করে যাই মৃত্যুর পরও এর সব আমরা পাবো এর আশা রাখতে পারি দুই হচ্ছে উপকারী বিদ্যা অর্থাৎ ধর্মীয় কোনো জ্ঞান ধর্মীয় কোনো শিক্ষা ধর্মীয় কোনো বই পুস্তক যদি আপনি লিখে যান
আপনি আমি দুনিয়া থেকে চলে যাব, তারপরও এই বই পুস্তক এই ধর্মীয় জ্ঞান মানুষ শিক্ষা করে করে আমল করবে, আর আপনি আমি মৃত্যুর পরও এর সবের একাংশই কবরে বসে পেতে থাকবো। 3 হলো ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান যদি রেখে যান, নামাজি মুত্তাকি পরহেজগার সালেহ আল্লাহওয়ালা সন্তান যদি রেখে যান, আর তারা যদি বাবার জন্য মার জন্য দুহাত তুলে দোয়া করে, সঙ্গে সঙ্গে ইয়ার সব আপনার আমার কবরে আল্লাহ তাআলা পৌঁছে দে। তাহলে এই হাদিস থেকে আমরা পাই 3 শ্রেণীর বা 3 স্তরের দোয়া আপনার আমার কবরে মৃত্যুর পরও পুষবে, এছাড়া আর কোনো আমল করা কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের অন্যতম সূরা সূরা হাশরের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। ওয়াল্লাযীনা জাউ, যারা তোমাদের পূর্বে চলে গেছেন, মিন বাদিহিম ইয়াকুলুনা, পরবর্তীতে যারা আসবে তারা তাদের জন্য দোয়া করবে, সাবিকিনদের জন্য। এই আয়াতের ব্যাখ্যায় বোঝানো হয়েছে সাহাবায়ে কেরাম যখন দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহ তাআলা আয়াত আল্লাহ পাকের হাবিবের উপরে নাজিল করে আল্লাহ পাক জানিয়ে দিলেন, বন্ধু আপনার সাহাবায়ে কেরামদেরকে আপনি জানিয়ে দেন, যখন আপনার সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে চলে যাবেন, এরপরে যারা আসবে, মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা, এর পরবর্তীতে যারা আসবে তারা পূর্ববর্তীর জন্য দোয়া করবে, বলবে ইয়া আল্লাহ রাব্বানা ইগফির লানা ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা গত হয়ে গেছেন আল্লাহ তাদেরকে আপনি maaf করে দেন। এই আয়াতের তাফসীর আছে পূর্বে যারা চলে গেছে, পরবর্তীতে তারা যারা আসবে তারা দোয়া করবে, পরবর্তীতে যারা আসবে তাদেরকে দোয়া করার জন্য আল্লাহ বলছেন। পূর্বে আপনার বাবা চলে গেছে, আপনার দাদা চলে গেছে, বংশের মুরব্বীরা পৃথিবীতে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তাদের জন্য যারা এখন আছে, এই কোরআনে আয়াতে ব্যাখ্যা দিচ্ছেন, এখন যারা আছে পূর্ববর্তীর জন্য দোয়া করবে। অর্থাৎ আপনার বাবা আজকের নাই, আপনার মা নাই, বংশের মুরব্বীরা যারা চলে গেছেন পূর্বে, তাদের জন্য দোয়া করতে আল্লাহ তাআলা আয়াতে বলছেন। হাজিরিন, দোয়া করা এটা আহলে সুন্নাতের আকীদা, মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করা, কারণ তার আজকের কবরে বিপদে পড়ে আছে, এই কবরের ভিতরে আল্লাহ নবী ইরশাদ করেন, আল মাইয়িতু ফিল কবরি কাল গরিকিল মুতাকাওয়াসি ইয়ানতাজিরু দাওয়াতান তালহাকু আও আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন ফাইজা লাহাকাতু। আল্লাহর হাবিব ইরশাদ করেন, কবরের ভিতরে যারা রয়েছেন তারা এত বিপদে আছেন, এত মুসিবতে আছেন, সমুদ্রের ভিতরে যদি কোনো মানুষ পড়ে যায়, যত বিপদে ওই কবরবাসী তার চাইতে 1000 কোটি গুণ বিপদে আছে। যখন আপনি আমি দোয়া করব, তারা আমাদের দিকে তাকিয়ে আছেন, সন্তানের দিকে তাকিয়ে আছেন, বাবা মা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের দিকে তারা তাকিয়ে আছেন। যখনই বাবা মা সন্তান সন্ততি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ওই কবরবাসীর জন্য দোয়া করে, আল্লাহর হাবিব বলে সঙ্গে সঙ্গেই দোয়ার সওয়াবগুলো আল্লাহ তাআলা পাহাড় সমতুল্য করে তাদের কবরে পৌঁছে দেয়। কবরবাসী তখন এত খুশি হয়, পৃথিবী এবং এর ভিতরে যত বস্তু আছে, যা কিছু আছে, সব যদি তাদেরকে দেওয়া হইতো না, যত খুশি হইতো তার চাইতে 1000 কোটি গুণ খুশি হয়ে যায় কবরবাসী। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কবরবাসীর জন্য দোয়া করা, ইসালে সওয়াব, মৃত্যু ব্যক্তির রূহের মাগফিরাতের জন্য 1 নাম্বার দায়িত্ব হচ্ছে দোয়া করা, সব সময় তাদের জন্য দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন তাদের জন্য কিভাবে দোয়া করব, সে দোয়াটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে শিক্ষা দিয়েছেন। রাব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। বলেন আমার সাথে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অর্থ হচ্ছে, হে আল্লাহ, ছোটবেলায় যেমনি ভাবে আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন আমাদেরকে যেমনি ভাবে ছোটবেলায় লালন পালন করেছেন, হায় আল্লাহ, আপনি তাদেরকে ওই কবর জগতে তেমনি ভাবে লালন পালন করেন। বলেন না সুবহানাল্লাহ। এই দোয়া শিক্ষা দিচ্ছে কে? আল্লাহ শিক্ষা দিচ্ছেন। বান্দা বলো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাহলে যারা কবরে চলে গেছেন তাদের জন্য দোয়া করা, সব সময় প্রত্যেক নামাজের পরে এই আয়াতুল কারিমা তেলাওয়াত করা, এই দোয়া পড়া, তাদের রূহের মাগফিরাত কামনা করা। যদি তারা গুনাহ করে থাকে দুনিয়ায় থেকে থাকা অবস্থায়, আর সন্তান আত্মীয় স্বজন যদি দোয়া করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলা করে তাদের গুনাহগুলো maaf করে করে তাদের নেক আমল উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি আনুর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যারা দুনিয়া থেকে চলে গেছে, এক নাম্বার দায়িত্ব হচ্ছে তাদের রূহের মাগফিরাত কামনা করা, তাদের জন্য সব সময় দোয়া করা। আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোনো কবরের কাছে যাইতেন, তখন কবরবাসীর জন্য তিনি দোয়া করতেন। আর তিনি বলতেন, আল্লাহুম্মা গফির, আয় আল্লাহ তাআলা এদের কবরের तमाम রহমতের কবরে বিছায় দাও বিছানা, আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও, আল্লাহ কবরবাসীর तमाम জিন্দেগীর গুনাহগুলো maaf করে দাও। এইজন্য তাদের রূহের মাগফিরাতের জন্য সব সময় দোয়া করা। আল্লাহ বলছে, উদুনি আস্তাজিব লাকুম, আয় আল্লাহ তুমি আমার কাছে বলো, হর হমেশা দেনে কো তৈয়ার है, हर हमेशा देने को तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন, যে আমার কাছে চায় আমি তার উপরে খুশি, যে আমার কাছে চায় না আমি তার উপরে বেজার। এইজন্য আল্লাহর হাবিব কবরবাসীর রূহের মাগফিরাতের জন্য দোয়া করতেন, পবিত্র কোরআনুল কারীম খতম করে দোয়া করতেন। আল্লাহ নবী বলেছেন, তোমরা ঈসা আলাইহিস সালামের জন্য তোমরা তোমাদের বাবার কবরের কাছে হাজির হয়ে যাও, মার কবরের কাছে হাজির হয়ে যাও, তারপর কোরআনুল কারীমের যা কিছু জানো তাই তুমি তেলাওয়াত করো। আর না হয় সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, দুরূদ শরীফ, সূরা ফালাক, সূরা নাস, যা জানো তাই তুমি তেলাওয়াত করো, ওই কবরবাসীর জন্য দোয়া করো। কারণ তারা আজকে বিপদে কবরে পড়ে আছে, মুসিবতে তারা কবরে পড়ে আছে। আজকে যদি বাবা জেলখানায় থাকতো, বাবাকে মুক্ত করার জন্য আমরা চেষ্টা করতাম, উকিলের কাছে যাইতাম, কিভাবে বাবাকে জেলখানা থেকে মুক্ত দেওয়া যায়। ওই কবরের জগতে আপনার পিতামাতা আত্মীয় স্বজন তারা এর চাইতে হাজার কোটি গুণ বিপদে আছে, তাই তাদের জন্য সব সময় দোয়া করা। এরপর যখন সুযোগ হয়, আল্লাহ নবী বলেছেন, সোমবার দিনে
বৃহস্পতিবার দিনে, শুক্রবার দিনে, বিশেষ বিশেষ দিনে তোমরা তোমাদের পিতা মাতার কবরের কাছে হাজির হয়ে যাও, কবর জিয়ারত করো। আজকাল আমাদের সমাজ থেকে কবর জিয়ারত উঠে গেছে। আমরা বাবার কবরের কাছে যাই না, মার কবরের কাছে যাই না, কবর জিয়ারত আমরা করি না। অথচ আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সময় পাইতেন তখনই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তার আম্মা জানের কবর জিয়ারতে হাজির হইয়া যাইতে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদা আল্লাহর হাবিব আমাদেরকে নিয়ে ওই আবওয়া নামক স্থানে, যেখানে আল্লাহর হাবিবের মা ঘুমিয়ে আছেন, সেখানে হাজির হয়ে গেলেন। তার আম্মা জানের কবর জিয়ারত করলেন আর এত কাদাকাটি করলেন যে আমরা উপস্থিত সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের ক্রন্দন দেখে আমরাও কেঁদে ফেলে দিলাম। এই জন্য আল্লাহ নবী ইরশাদ করেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবরি ফাজুরুহা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা তোমাদের মা বাবা, আত্মীয় স্বজন, পীর উস্তাদ এদের কবর সমূহ তোমরা জিয়ারত করো। ইসলামের প্রাথমিক যুগে কাফেরদের গোরস্থান এবং মুসলমানদের গোরস্থান একই জায়গায় ছিল, অথবা কবর জিয়ারতের নির্দেশ এখনো হয় নাই, এজন্য নিষেধ করেছিলেন। যখন মুসলমানদের গোরস্থান আলাদা হয়ে গেল, মক্কা শরীফের জান্নাতুল মুআল্লা, মদিনা শরীফের জান্নাতুল বাকি মুসলমানদের গোরস্থান, এরপর আল্লাহ নবী বলেন, ফাজুরুহা, তোমরা তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজনের কবর সমূহ জিয়ারত করো। আজকে এক শ্রেণীর ভাইরা আছে, তারা বলে কবর জিয়ারত জায়েজ নাই, জায়েজ নাই, শিরক বিদআত বলে, মাজার জিয়ারত জায়েজ নাই বলে আমাদের সমাজে বিভ্রান্ত সৃষ্টি করে। অথচ খোদ আল্লাহ নবী মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব মাঝে মধ্যে চলে যাইতেন জান্নাতুল বাকি মদিনা শরীফে গোরস্থান, রাতে গিয়ে তিনি জিয়ারত করতেন। আয়েশা বলেন, একদা আল্লাহ নবীকে দেখলাম আমার বিছানা থেকে উঠে যাচ্ছে, আমি চিন্তা করলাম হয়তো আল্লাহ নবী কোনো বিবিদের ঘরেতে যাবেন। আমি লক্ষ্য রাখতে লাগলাম হুজুর কোথায় যায়, আমি তাকিয়ে দেখি আল্লাহ নবী জান্নাতুল বাকিতে যাচ্ছে। সেখানে গিয়ে তিনি জিয়ারত করলেন, যেই জান্নাতুল বাকিতে 10,000-এর মতো সাহাবায়ে কেরাম ঘুমিয়ে আছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামের জান্নাতুল বাকি জিয়ারত করলেন। আল্লাহ নবী প্রতি বছর ওই শুহাদায়ে উহুদ, যেখানে 70 জন সাহাবায়ে কেরাম ঘুমিয়ে আছেন, এই উহুদের গোরস্থান, সেই মাজার সমূহ আল্লাহ নবী জিয়ারত করতে যাইতে। কবর আরবি শব্দ, আরবিটাকে আমরা বাংলা হিসেবে ব্যবহার করি কবর, ফার্সি বা উর্দু হচ্ছে মাজার বা দরগা, একই জিনিস। মাজার শব্দ যেখানে দর্শনীয়, যেখানে মানুষ জিয়ারত করতে যায়, আল্লাহর ওলিদের কবরসমূহ জিয়ারত করতে যায়, এটাকে মাজার বলা হয়, ফার্সি শব্দ। আরবিতে বলা হয় কবর। কবর হোক মাজার, আল্লাহর ওলিদের গোরস্থান, এদেরকে মাজার বলা হয়। জিয়ারতের জায়গায় মানুষ দোয়া করে সেখানে গিয়ে, আর আল্লাহর ওলিদের কবরসমূহ জিয়ারত করে দোয়া করলে দোয়া কবুল হয়। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির জীবনের ভিতরে এসেছে, তিনি বলেন, আমার যখন মাসলা মাসাইল বুঝে আসে না, তখন আমি চলে যাইতাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কবরের কাছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে আমি যখন দোয়া করতাম, সঙ্গে সঙ্গে আমার দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হইয়া যাইত। এই জন্য আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করে দোয়া করলে দোয়া কবুল হয়। মাজারের উদ্দেশ্যে আপনি যদি সফর করে যান জায়েজ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ভাই আব্দুর রহমান, যিনি মক্কা শরীফে ইন্তেকাল করেছিলেন, তাকে মক্কা শরীফে দাফন করা হয়েছে। আর উম্মুল মুমিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি থাকতেন মদিনায়। তিনি মাঝে মাঝে মক্কা শরীফে চলে যাইতেন তার ভাই হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবর তিনি জিয়ারত করতে। কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করে আপনি যদি যান, আল্লাহর ওলিদের মাজার যান, হাজারবার জায়েজ এবং এই উসিলায় দোয়া কবুল হয়। হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের উদ্দেশ্যে
যদি আপনি মদিনা শরীফে যান এবং সেখানে গিয়ে যদি জিয়ারত করেন আর আল্লাহর হাবিবের উসিলা দিয়ে দোয়া করেন, সঙ্গে সঙ্গে আপনার আমার দোয়া কবুল হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু ব্যক্তির কবর জিয়ারত করা এবং কবর জিয়ারত করে দোয়া করা এটা 1000 বার জায়েজ। আজকের বিভ্রান্ত সৃষ্টি করা হয়, এমন কি বলা হয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করে যে কি লাভ, হুজুর তো মরে গেছেন, মাটির সঙ্গে মিশে গেছেন। নাউজুবিল্লাহ বলে। আমার আপনার নবী মাটির সঙ্গে মিশেন নাই, তিনি হলো হায়াতুন নবী, তিনি হলো জিন্দা নবী। আল্লাহ নবী ইরশাদ করেন ইন্নাল্লাহ হারামাল আরদি আজসা আম্বিয়া, আল্লাহ তাআলা মাটির জন্য নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন যে নবীদের দেহ স্পর্শ করা আল্লাহ তাআলা হারাম করে নিষেধ করে দিয়েছে। আল্লাহর হাবিব হায়াতুন নবী, জিন্দা নবী, তিনি রওজা আতহারে জিন্দা হায়াতুন নবী, তিনি উম্মতের সালাম এবং দুরূদ তিনি শোনেন। এইজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান যারা কবরি কামান যারা ফি হায়াতি, যে ব্যক্তি আমার রওজা সমূহ জিয়ারত করলো সে যেন জীবদ্দশায় লোকেরা যেভাবে আমার সঙ্গে এসে দেখা করে যাইতো ঠিক তদ্রূপ ভাবে সে যেন আমার সঙ্গে দেখা করে গেল। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা সমূহ জিয়ারত করলো কিয়ামতের দিন আল্লাহর হাবিব বলেন তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেল। শুধু তাই নয়, আল্লাহর হাবিবের উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, আল্লাহর হাবিবের রওজার উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই পৃথিবীর একজন বড় আলেম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কোরআনের পরেই যেই কিতাবের মর্যাদা, যেই কিতাবের সম্মান, সেই কিতাব তিনি সংকলন করেছেন বুখারী শরীফ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বুখারী শরীফ লিখবেন চিন্তা করলেন, তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি বুখারী শরীফ আল্লাহ হাবিবের রওজার পাশে বসে বসে লিখব। বলেন না সুবহানাল্লাহ। দেখেন এত বড় আলেম, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ একজন আলেম, তিনি চলে গেলেন আল্লাহর হাবিবের রওজার পাশে এবং সেখানে গিয়ে বুখারী শরীফ সংকলন করা তিনি শুরু করলেন। ইমাম বুখারীর জীবনীর ভিতরে আছে তিনি একখানা হাদিস হাতে নেওয়ার আগে তিনি উযু করেছেন, এরপর আবার তিনি গোসল করেছেন, 2 রাকাত নামাজ আদায় করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এরপরে আল্লাহর হাবিবের দরবারে তিনি প্রার্থনা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন এটা আপনার জবানের বাণী কিনা। আল্লাহ নবী বলতেন, ইমাম বুখারী এটা আমার জবানের বাণী, তুমি বুখারীর ভিতরে সংকলন করো, স্থান দিয়া দাও। যখন আল্লাহ নবী অনুমতি দিতেন ওই হাদিসটা তিনি বুখারীর ভিতরে সংকলন করতেন, আর যেই হাদিসের ব্যাপারে অনুমতি আসতো না সেই হাদিস তিনি বুখারীর ভিতরে তিনি স্থান দিতেন না। তাহলে আল্লাহ নবীর সঙ্গে কথা বলা যায়, আপনার সেভাবে যোগ যদি থাকে, সেভাবে অন্তর যদি থাকে, এখনো আপনার আমার দয়াল নবীর সঙ্গে আপনি আমি কথা বলতে পারবেন, সেভাবে অন্তর আপনার লাগবে, বাতিনি চক্ষু লাগবে। বুখারী শরীফ কমপ্লিট হয়ে গেল, এতে সময় লাগলো 16 বছর। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবী রওজার পাশে 16টি বছর তিনি কাটালেন। আজকে অনেকেই বলে যারা মাযহাব মানে না, যারা ইসলামকে সংকলন করতে চায়, সংক্ষিপ্ত করতে চায়, যারা নবীজির ইজ্জত এবং সম্মান সহ্য করতে পারে না, তারা বলে রাসূলের রওজার কাছে যাই লাভ নাই, হজ যাবে তোমরা মদিনায়, কি হজ হলো মক্কায়, মক্কায় চলে যাও, মদিনায় তো কিছু নাই। যদি যাও মদিনায় তবে মসজিদে নববী জিয়ারতের উদ্দেশ্যে যাও, মসজিদে নববীতে নামাজ আদায়ের জন্য যাও। অথচ মসজিদে নববীর সম্মান হলো আমার নবীর কারণে। মদিনা ছিল না, মদিনা ছিল ইয়াসরিব। আমার নবীর সম্মানে মদিনা হলো, নবীর ইজ্জতে
মসজিদ নববীর সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিলেন। যেই নবীর কারণে আসমান হলো, জমিন হলো, সেই নবীর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া এর চাইতে সৌভাগ্য, এর চাইতে ভাগ্যবান আর কি হতে পারে? দেখেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 16টি বছর হাদিস সংকলন করলেন, আল্লাহর হাবিবের রওজার পাশে তিনি সময় কাটালেন। বুখারী শরীফ কমপ্লিট হয়ে গেল। এরপর আল্লাহ নবীর রওজার উপরে বুখারী শরীফ তিনি লিখে দিলেন, রেখে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু দোয়া দিয়া দেন, আপনার বরকতি হাত আমার বুখারী কিতাবে আপনি একটু ছুঁয়া দেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দেখেন আল্লাহ নবী নুরানি হাত ওই রওজা থেকে বের করে বুখারী শরীফ স্পর্শ করে দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি হায়াতুন নবী, আমার নবীজি জিন্দা নবী, বাস্তব প্রমাণ। আল্লামা কবি রিফাই রাহমাতুল্লাহ আলাইহি মিশরে তার বাড়ি, তিনি হুজুরের রওজা জিয়ারত করতে আসলেন। আল্লাহর হাবিবের রওজা জিয়ারত করলেন, 3 দিন পর্যন্ত হুজুরের জিয়ারত হয় নাই। আর তিনি আফসোস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বড় আশা নিয়ে আপনার রওজা জিয়ারত করতে আসলাম, আইসা আপনার দেখা পেলাম না, আমার আশা ছিল আপনার সাথে দেখা করব। এভাবে তিনি দোয়া করতেছিলেন, ইমাম হাসান হোসেন উসিলা দিয়ে দোয়া করতেছিলেন। হঠাৎ করে আল্লাহ নবী রওজা শরীফ থেকে হাত বের করে আল্লামা কবি রিফাইর সঙ্গে মুসাফা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এসব কথা বুঝে আসবে না, এ কি করে সম্ভব? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওফাতের পূর্বে তিনি ওসিয়ত করেছিলেন, আমার সাথীরা, আমার ভাইরা, আমার ইন্তেকালের পর, আমার ওফাতের পরে তোমরা আমার গোসল কমপ্লিট করে, জানাজা কমপ্লিট করে আমার কাফিন আল্লাহ নবীর রওজার পাশে নিয়ে যাবা। এরপর অনুমতি চাইবা যে ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আপনার সাথী, আপনার বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আপনার কাছে একটু জায়গা চাই, হুজুর অনুমতি দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা অনুমতি চাইবা, আল্লাহ নবী যদি অনুমতি দেয় তাহলে আল্লাহ নবীর পাশে আমাকে দাফন করবা, আর আল্লাহর হাবিব যদি অনুমতি না দেয় তাহলে তোমরা যেখানে ইচ্ছা সেখানে দাফন করে দিও। সাহাবায়ে কেরাম বলেন, আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জানাজা কমপ্লিট করে কাফনের কাফন খাট আমরা নিয়ে গেলাম হুজুরের রওজার পাশে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আপনার সাথে আপনার পাশে একটু জায়গা চাই। হযরত আলী বলেন, কোনো জবাব নাই, কোনো আওয়াজ নাই। আমরা চিন্তা করলাম এত তাড়াতাড়ি কি আল্লাহর হাবিব তার সাথীকে, তার বন্ধুকে ভুলে গেল? কিছুক্ষণ পর আলী বলে, আমরা দেখি আল্লাহ নবী রওজা সমূহ এবং রওজার জানালা, রওজার গ্রিল গুলো থরথর করে কাঁপতেছে, আর ওই রওজার ভিতর থেকে আওয়াজ হচ্ছে, ও আমার সাহাবায়ে কেরাম, আমার সাথী, আমার বন্ধু, আমার আবু বকর আমার কাছে থাকবে, এতে অনুমতির কোনো প্রয়োজন না। তাহলে আল্লাহ নবী যে হায়াতুন নবী, তিনি সবকিছু শোনেন এবং সবকিছু তিনি দেখেন। আনা আসমাউ সালাতুকুম আলাইয়া বিলা ওয়াসিতা, পৃথিবীর কোন মানুষ যে কোনো জায়গায় বসে যখন দুরূদ শরীফ পড়ে, আল্লাহ নবীকে সালাম দেয়, আল্লাহ নবী সবকিছু দেখেন, সবকিছু তিনি শোনেন। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর হাবিবের জীবদ্দশায় যেমন হুজুরের কাছে দোয়া চাইলে হুজুর যখন দোয়া করতেন, হুজুর উসিলা দেওয়া হতো, তো কবুল হয়ে যেত। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর উসিলা দিলেন এবং তিনি মাপ পাইলেন। আহলে কিতাবরা যখন বিপদে পড়ে যাইতো, মুসিবতে পড়ে যায়, তখন আল্লাহ নবীর উসিলা দিতে। আল্লাহ নবীর দুনিয়া আসার আগে সব পয়গম্বরগণ বিপদে মুসিবতে পড়লে তারা আল্লাহ নবীর উসিলা দিতেন, এবং উসিলা দিলেই আল্লাহ নবীর উসিলা দোয়া করলে দোয়াটা তাদের কবুল হয়ে যেত। আল্লাহ নবী যখন জীবিত দুনিয়ায় ছিলেন, দুনিয়ার জিন্দেগিতে সাহাবায়ে কেরাম যখন বিপদে মুসিবতে পড়তেন, আল্লাহ নবীর কাছে আসতেন, হুজুর দোয়া করতেন এবং তাদের পক্ষে বলতেন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যেত। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বিদায়ের পরেও সাহাবায়ে কেরাম যখন আল্লাহ নবী রওজার কাছে আসতেন, দোয়া করতেন, দোয়া কবুল হয়ে যাইত।
হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ হযরত ইতাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লাহর হাবিবের রওজার পাশে বসা, এমন সময় দেখলাম একজন বেদুইন অনারবি, তিনি আল্লাহ নবীর রওজার পাশে আসলেন, দোয়া করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বড় আশা ছিল আপনার সঙ্গে দেখা করার, আপনাকে এসে পেলাম না হুজুর, আমার মনে দুঃখ মনে রয়ে গেল। তিনি আর যুগে আল্লাহ আপনার আল্লাহ দরবার আর যুগে আল্লাহ দয়াল নবীজির উসিলায় আপনি আমাদের দোয়া কবুল করে। তিনি যা কিছু বলার ইতাবি বলেন ওই বেদুইন বলে চলে যাচ্ছেন। হযরত ইতাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার চোখে ঘুম জারি হয়ে যায়, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি আল্লাহ নবী আমাকে বলতেছেন, ওই ইতাবি তুমি ওই বেদুইন অনারবি লোকটাকে বলে দাও, উনি যা বলেছে আমি আল্লাহর কাছে বলে দিয়েছি, তার শব্দ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। সুতরাং আল্লাহর হাবিবের রওজা জিয়ারত করে দোয়া করলে দোয়া কবুল হয়, এবং আল্লাহর বিশেষ বিশেষ বান্দা ওলি আউলিয়া আবদাল আল্লাহর ওলিগণের উসিলা দিয়ে দোয়া করলেও দোয়া কবুল হয়। খোদ হাদিস শরীফে তার আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি যখন আমিরুল মুমিনিন, কিছু লোক গিয়ে বললেন, ইল্লাহুম ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনি শাম সিরিয়াবাসীদের জন্য বদদোয়া করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি শাম সিরিয়াবাসীদের জন্য বদদোয়া করতে পারবো না, কারণ সেখানে 40 জন ওলি আছে, 40 জন ওলিদের উসিলা আল্লাহ পাক শাম সিরিয়াবাসীদের উপরে আল্লাহর রহমত নাজিল করে, গজব উঠায় নেন, বৃষ্টি নাজিল করেন। আমি শাম সিরিয়াবাসীদের জন্য বদদোয়া করতে পারবো না, আল্লাহ নবীর জবানে আমি কথা শুনেছি। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ওলিদের উসিলা দোয়া কবুল হয়, আল্লাহ ওলিদের মাজার জিয়ারত করে দোয়া করলে দোয়া কবুল হয়। সুতরাং পিতা মাতার কবর জিয়ারত করা এটা সন্তানের দায়িত্ব, সন্তানের কাজ। যখন সময় হয় তখন পিতা মাতা আত্মীয় স্বজনের কবর সমূহ জিয়ারত করা। হাদিস শরীফে আছে, আল্লাহ নবী দরবারে এক সাহাবী এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ আমার মা মারা গেছেন, অপর বর্ণনা আছে হঠাৎ আমার আব্বা ইন্তেকাল করেছেন, কিছু বলে যাইতে পারেন, এখন আমি কি করতে পারি? হুজুর বলেন, এক নাম্বার কাজ হচ্ছে তুমি তোমার পিতামাতার জন্য দোয়া করা, 2 নাম্বার কাজ হলো তার ঋণ থাকলে ঋণ পরিশোধ করে দেওয়া, তার জিম্মা যদি নামাজ থাকে হজ থাকে তুমি আদায় করে দেওয়া, এবং তিনি যাদের সঙ্গে চলতেন সেই বন্ধু বান্ধবের সঙ্গে তোমার ভালো ব্যবহার করা, এটা তোমার কাজ একটা। এবং যখন কবর জিয়ারত করব, কবর জিয়ারতের পরে দোয়া করব কিভাবে? অনেকে দেখা যায় কিবলার দিকে ফিরে দোয়া করে, বেশ ভালো, কিন্তু দোয়ার কিবলা কাবা শরীফ নয়, নামাজের কিবলা হলো কাবা শরীফ, দোয়ার কিবলা হলো আমার আল্লাহ। দোয়ার কিবলা কে জোরে বলেন? আল্লাহ। আমরা কাবা শরীফের কাছে যাই না, ও কাবা শরীফ আমার নামাজ কবুল করো, ও কাবা শরীফ আমার ইবাদত বন্দি কবুল করো। আমরা কাবা শরীফের কাছে চাই না, আমরা চাই কার কাছে? আল্লাহ বলছে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও। এই জন্য মোনাজাতের কিবলা হলো আমার আল্লাহ। তাহলে আমার আল্লাহ কোথায় আছে? ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার চেহারা যেই দিকে ঘুরাও সেই দিকেই আমি আল্লাহ রয়েছি। আমার আল্লাহ সব জায়গায় বিরাজমান, আমরা যেদিকেই তাকাবো সেদিকে আল্লাহ। সুতরাং মোনাজাতের কিবলা আমার আল্লাহ। তাই যখন মোনাজাত দেই তখন আমাদের হাতের তালু থাকে আরশে আজিমের দিকে, উপরের দিকে। এই জন্য কবর জিয়ারতের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকবরে বিওয়াজাইন, আল্লাহর হাবিব যখন জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা বা সাহাবা কেরামের কবর সমূহ তিনি জিয়ারত করতেন, তখন তিনি ওই জিয়ারতকারীদের মুখের দিকে তাকিয়েই জিয়ারত করতেন, তার দিকে তাকিয়ে তিনি দোয়া মোনাজাত করতেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যিনি শুয়ে আছেন কিবলামুখী হয়ে শুয়ে আছেন, তার মুখের দিকে তাকাতে হলে আপনাকে পশ্চিম পাশে দাঁড়াতে হবে। এটা আদব, ফতোয়ার কিতাবগুলোতে এই কথা বলা হয়েছে, কবর জিয়ারতের আদব। যিনি শুয়ে আছেন তার চেহারার দিকে তাকিয়ে এরপর দোয়া করো। তাহলে যিনি চেহারা
তার দিকে তাকিয়ে দোয়া করা হচ্ছে, তিনি আপনাকে দেখতে পাচ্ছে ভালোভাবে এবং এতেই তিনি খুশি হন। এভাবেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করতেন এবং দোয়া করতেন। যিনি শুয়ে আছেন তার মুখের দিকে তাকিয়ে, পশ্চিম পাশে যে জায়গাটা তাই দক্ষিণ পাশে দাঁড়িয়ে তার কদমের কাছে পার কাছে দাঁড়িয়ে আপনি কবর জিয়ারত করবেন। হাজিরিন, যখন কোনো মানুষ চলে যায় তাদের রূহের মাগফিরাতের জন্য তৃতীয় দিন 3 দিন শোক পালন করা সুন্নত। কোন পিতা অথবা মাতা যদি ইন্তেকাল করে সন্তানের দায়িত্ব 3 দিন শোক পালন, 3 দিনের পর আর শোক পালন নেই। স্বামী যদি মারা যায় স্ত্রীর জন্য 4 মাস 10 দিন শোক পালন, এরপর শোক পালন নেই। কোন ব্যক্তি ইন্তেকাল করলে আত্মীয় স্বজনের 3 দিন শোক পালন করা সুন্নত। এরপর চতুর্থ দিনে তার জন্য দোয়া করা, দোয়ার আয়োজন করা, যেটা আমরা করে থাকি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি উহুদের ময়দানে উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। আল্লাহ নবী তার চতুর্থতম দিনে সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন এবং বললেন, আসো আমার চাচার জন্য তোমরা দোয়া করো, আমরা সবাই মিলে আমার চাচার জন্য দোয়া করি। চতুর্থ দিনে আল্লাহ নবী দোয়ার আয়োজন করলেন। 3 দিন পর্যন্ত শোক পালন, চতুর্থ দিনে দোয়ার আয়োজন করলেন। আবার আল্লাহ নবী আপন চাচার জন্য 40তম দিনে, যেটা আমরা 40 বলি বাসহিলাম বলে থাকি, 40তম দিনে যে দোয়ার আয়োজন করে থাকি। আর দোয়ার আয়োজনের ক্ষেত্রে আমরা যে মানুষদেরকে খানা খাওয়াই, এই খানা খাওয়ান একটা ইসলামের উত্তম কাজ। বুখারী শরীফের ভিতর আছে, এক সাহাবী প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামে খায়রুন, হুজুর আপনি বলুন ইসলামের ভিতরে ভালো কাজ কি? হুজুর বলেন, তুতিমু তাম, মানুষদেরকে খানা খাওয়ানো। মানুষদেরকে যে খানা খাওয়ানো হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে যখন ইসলামের প্রাথমিক অবস্থা দাওয়াত দিচ্ছিলেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার আত্মীয় স্বজনের জন্য খানা পাকাও। তাহাবী শরীফের ভিতর আছে, আল্লাহর হাবিব তার আত্মীয় স্বজন সকলকে ডাকলে এবং তাদের সামনে দ্বীনের দাওয়াত পেশ করতেছিলেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি এদের জন্য খানা পাকাও। তাহলে ইসলামের ভিতরে একটা উত্তম কাজ মানুষদেরকে খানা খাওয়ানো। সুতরাং এই যে দোয়ার আয়োজন করে 40তম দিনে বা চতুর্থতম দিনে বা বছরান্তে পিতার মৃত্যুবার্ষিকী কথা স্মরণ করে, মার ওফাত বার্ষিকী কথা স্মরণ করে যে মানুষদেরকে খানা খাওয়ানো হয়, দোয়া করানো হয়, এটা একটা উত্তম কাজ, ইসলামের ভালো কাজ। আর বছরান্তে যে বাবার মৃত্যুবার্ষিকী স্মরণ করে যে দোয়া করবে, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা বছরান্তে তিনি ওই উহুদের শুহাদায়ে কেরামের কবরসমূহ তিনি জিয়ারত করতেন এবং দোয়ার আয়োজন করতেন। সাহাবায়ে কেরামকে বলতেন যে আমার চাচার জন্য তোমরা দোয়া করো। তাহলে বাবার মৃত্যুবার্ষিকী কথা স্মরণ করি, মার মৃত্যুবার্ষিকী কথা স্মরণ করে দোয়ার আয়োজন করা, এটা আল্লাহ নবী আমল এবং সাহাবায়ে কেরামের আমল, এটা সুন্নতে রাসূল। সারা বছর আমাদের বিভিন্ন ব্যস্ততা অনেক সময় দোয়ার সব সময় আয়োজন করা অনেক সময় অসম্ভব হয়ে পড়ে, কিন্তু বছরান্ত অন্তপক্ষে বাবার মৃত্যুবার্ষিকী কথা স্মরণ করে, মার মৃত্যুবার্ষিকী কথা স্মরণ করে কোরআন খানি করা, তাদের জন্য দান সদকা করা, তাদের জন্য নামাজ পড়ে, দুরূদ শরীফ পড়ে, নেক আমল করে তাদের রূহের মাগফিরাত কামনা করা, এটাই হলো ইসালে সওয়াব। এটা এজন্য আহলে আকীদার কিতাব যার নাম হলো আকায়েদে নাসাবী, আকায়েদে নাসাবী শরীফের 171 পৃষ্ঠার ভিতরে চমৎকার করে বলা হয়েছে, দোয়া ওয়া হায়াতি লিল আমওয়াতি সাদাকাতুহুম নাফুলাহুম, জীবিত মানুষের দোয়া মৃত্যু ব্যক্তির রূহে পৌঁছানো হয়, এতে তাদের ফায়দা হয়, এতে তাদের গুনাহ মাফ হয়, এতে তাদের কবর আযাব মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এইজন্য আমরা সব সময় প্রত্যেক নামাজের পরে মা বাবার জন্য, আত্মীয় স্বজন দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এবং মৃত্যুবার্ষিকী কথা স্মরণ করে কোরআন খানি করা, গরিব মিসকিনদের মাঝে দান সদকা করা, মানুষদেরকে খানা খাওয়ানো, এটা খুব উত্তম কাজ, ইসলামের ভালো কাজ।
আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের মা বাবার রূহের মাগফিরাতের জন্য ঈসালে সওয়াব অর্থাৎ তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা তৌফিক আমাদের সকলকে দান করুন আমিন ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।